শুধু পূর্বে পশ্চিমে সাজদা করে দিবি যে এটাই ভালো কাজ, ইমানদারি মনে করবি, তা নয়। পূর্বে সাজদা মানে নামাজ পড়া। কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে, কাবার পূর্বে যারা আছে তারা কাবার পশ্চিমে নামাজ পড়ে। এক কথায় আল্লাহ সারা বিশ্বকে বলছেন যে শুনে নাও, যদি তুমি নামাজ নামে পর্দাটা ঢেকে নিয়েছো আর বিশ্ববাসীকে বলতে চাইছো আমি ইমানদার, এটাতে কোনোদিন হতে পারে না। কারণ পূর্ব পশ্চিমে সাজদা করে দিয়ে নিজেকে ইমানদারের দাবি করবে না। কারণ এই রকম মুনাফিকরাও সাজদা করেছে, তারা নামাজ পড়েছে, তারা রোজা রেখেছে, তারা জিহাদে গেছে, শুধু তাদের কাছে ছিল না যে বস্তুটা নিবিড় দিলের ভিতরে ঈমানটা ছিল না। পালাইছেন নাকি? সবাই কেটে পড়ছে, খেলে আমি একা। চলে আসেন কোরআনে সূরা বাকারা। বাকারা মানে হচ্ছে গাভী। ওই সূরাতে একটা গাভীর ঘটনা আছে, তার জন্য সূরাটার নাম বাকারা। সূরাটার নাম হচ্ছে আল ইমরান। ইমরান একটা নবী, তার বংশের ঘটনা আছে, তাই ঘটনা কেন্দ্রিক সূরাটার নাম আল ইমরান। সূরাটার নাম হচ্ছে নিসা। মহিলাদের ব্যাপারে অনেক চূড়ান্তভাবে বক্তব্য রেখেছেন আল্লাহ, তাই সূরাটার নাম নিসা। সূরাটার নাম মায়েদা। মায়েদা মানে হচ্ছে খাদ্যদ্রব্য। এই সূরার ভিতরে হালাল হারামের অনেকগুলি কথা এসেছে, তাই সূরার নাম মায়েদা। সূরাটার নাম হলো আরাফ। কিয়ামতের মাঠে আরাফ বলে একটি পাহাড় থাকবে, কিয়ামতের ঘটনাগুলি তোলা হয়েছে, তাই সূরাটার নাম আরাফ। এইভাবে প্রতিটি সূরার ভিতরে তার নামের অনুকরণ কিছু ঘটনা লুকানো আছে, তার জন্যে সেই সূরাটার নাম সেই হয়েছে। সূরাটার নাম হাদিদ, লোহার ব্যাপারে ঘটনা আছে। সূরাটার নাম জুমার, কিভাবে ডাকিয়ে জান্নাত জাহান্নামে নিয়ে যাওয়া হবে এই ঘটনা ভরা আছে। সূরাটার নাম রহমান। আল্লাহ যে সিফত রহমান, তার পরিচয়ের জন্য সূরাটার নাম রহমান। কিন্তু একটি সূরাটা হলো আল্লাহর নামে পরিচয়ের সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার নাম আল্লাহর গোটা পরিচয়টা রয়েছে। একবার তর্জমাটা করে দিই, বলো ওই আল্লাহ এক, তিনি কারো জনক নয়, তিনার জনকও কেউ নয়, আর আল্লাহর মতো কেউ নাই, আর আল্লাহ কাউকে তাওয়াক্কা করেন না। গোটা সূরাটাতে আল্লাহর পরিচয় রয়েছে, কিন্তু সূরাটার নাম আল্লাহ নয়, সূরাটার নাম হচ্ছে ইখলাস। দেখেন, ইখলাস শব্দটা গোটা সূরাতে নাই। যতগুলি সূরা আছে কোরআনে 114টার মধ্যে 113টা সূরা আপনি ওর নামের অনুকরণ ওই সূরাটার ভিতরে শব্দ পেয়ে যাবেন, কিন্তু সূরা ইখলাস আবার কুল হুয়াল্লাহু আহাদ ইখলাস শব্দটা নেই। কেন কেন এই ঘটনাটা আসলো? ইখলাস মানে কি? বিশুদ্ধ শুদ্ধিকরণ, খালিস নিয়ত। আল্লাহ এমন একটা বস্তু, আল্লাহ এমন একটা ব্যক্তিত্ব, আল্লাহ এমন একজন, তাকে দিলে রাখতে গেলে ওই দিলটা বিশুদ্ধ দিল হতে হবে। সূরা বলছে বিশুদ্ধ দিলের এটা সূরা। দেখেন, এর আরো অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি শর্ট করে নিচ্ছি এদিকে। জি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, কালেমা পড়লাম। এবার দুটা ভাগ করেন। একটা হলো কালেমায়ে তাওহীদ, আর একটা হলো কালেমায়ে রিসালাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমায়ে তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালেমায়ে রিসালাহ। এবার কালেমায়ে তাওহীদ আর কালেমায়ে রিসালাহ দুটো পার্থক্য করে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এবার নাপাক হয় কি করে? কালেমা নোংরা হয় কি করে? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দুটি ভাগ আছে। একটা হলো কালেমায়ে মানফি, আর একটা হলো কালেমায়ে মুসবাত। প্রথমটা হচ্ছে না বাচক কালেমা, দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ বাচক কালেমা। দেখেন, লা ইলাহা এটা না কালেমা, ইল্লাল্লাহটা হ্যাঁ কালেমা। এটা না কালেমা কেমন? এখানে আপনি আমি বলছি কি, নাই কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর বুকে কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। এটা কবুল করলাম। প্রথমে না বললাম। নাটা কেন প্রথমে বললাম? নাটা প্রথমে বলার কারণ হচ্ছে লাত মানাত উজ্জা হবল আমাদের মালিক নয়, দেবদেবী আমাদের মালিক নয়, আমাদের মালিক গাছতলা পীরতলা নয়, আমাদের মালিক বুজুর্গ আউলিয়া নয়, আমাদের রুজির মালিক আপনার দেব দেবী। যত পূজা চলছে পাথর ইট, এগুলো কেউ নয়। তার মানে বলতে চাইছেন আমার আল্লাহ, তুমি আগে তোমার দিলটাকে পরিষ্কার করে নাও। আপনার হাতে আমি কোরআনটা দিলাম, এইটা কোরআন টেবিলে নামিয়ে দাও। আপনি হুট করে নামাবেন না, আগে কোরআনটা ধরবেন, আগে টেবিলটাকে সাফ করবেন, কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে ওটাকে পরিষ্কার করবেন। যখন ওটা পরিষ্কার হয়ে যাবে তখন পবিত্র জিনিসটা সেখানে রাখবেন। তেমনি আপনার দিলটা হলো একটা টেবিল, আপনার দিলটা হলো একটা অ্যালবাম, এটা হলো একটা মেমোরি চিপস। এইখানে ঢুকে আছে আমাকে রুজি দেয় দোকান, এখানে ঢুকে আছে আমাকে রুজি দেয় চাষ, এখানে ঢুকে আছে আমার দিলের ভিতরে ঢুকে আছে আমার হায়াত মতের মালিক পীর বাবা, খাজা বাবা, দাতা বাবা। আমার হায়াতের মালিক হলো মূর্তি, পাথর, গাছতলা, মাজার, এইগুলো যে ঢুকে আছে। তাই আমার আল্লাহ বলতে চাইছেন, প্রথমেই তুমি লা ইলাহা বলে দাও, নাই কোনো মাবুদ। তোমার দিল থেকে এগুলোকে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে পরিষ্কার করে বার করে দাও। যে তোমার দিলটা যখন সাদা হয়ে যাবে তখন বলো ইল্লাল্লাহ, আমার আল্লাহ আমার দিলের রাজ্যে রয়েছেন, তিনি হলেন একজন আযুল আরশিল মাজিদ আর রহমান আরশে ইস্তাওয়া, যিনি আরশের মালিক, যিনি বিশ্ব ভূমণ্ডলের মালিক, ওয়াহদাহু লা শারিক, তার কোনো অংশীদার নাই, তিনি হলেন আমার আল্লাহ। জয় জন্যে সূরাটার নাম হচ্ছে ইখলাস। তুমি আগে দিলকে পরিষ্কার করে ওই জায়গায় আল্লাহকে নাও। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জি এটা নিয়ে লম্বা কিছু বলবো না, ছোট করে একটা কথা বলবো। কবরে লাশকে রাখছে তো কি বলছে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিল্লাতে রসুল, মিল্লাতে রসুল বলতে ইজিম, মতবাদ, তার ইজিমের ওপরে তোমাকে রাখা হলো। তুমি কে? সিপিএম। তুমি কে? কংগ্রেস। তুমি কে? তৃণমূল।
তুমি কে আরএসপি, তুমি কে এসোসিয়াই, তুমি কে বিজেপি। মতের আর পথের শেষ নাই, যে যেমন পারছে সে সেরকম করছে, কিন্তু কামিয়াব নাই, কামিয়াব নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজিস্তাসকা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন সুম্মুম বুকুমুম উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই যে আলো জ্বলছে, ইউটিউবে অনেক পেয়েছেন জি। এই আলোটা আগুন দিয়ে তৈরি। তো আগুন, আগুন কটা জিনিস দিয়ে তৈরি জি? আগুন কটা জিনিস দিয়ে তৈরি? তিনটে উপকরণ আগুনের ভিতরে আছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা যাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। দুটো উদাহরণ দিব, একটা আমি দিব আর একটা আল্লাহর। এটা পানি, পানি সবারই মাথায় ঢুকে গেছে পানি। যদি আমি বলি এটা শরবত, তাহলে এর সঙ্গে কে লুকিয়ে আছে বলেন? চিনি লুকিয়ে আছে, একটু লেবুর রস আছে, আর পানি। কটা হলো? লেবুর রস, চিনি আর পানি কটা হলো? তিনটে।